বন্ধুরা, আজ আমি বিনা খরচায় কিভাবে চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং করে চারা তৈরি করা যায় তা আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো এবং বলবো। যারা নতুন বাগানি বন্ধু, যারা অনেক দিন চেষ্টা করেও চন্দ্রমল্লিকার গাছের ডাল কাটিং করে চারা তৈরি করতে পারছো না, তারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই চারা তৈরি করতে পারবে। এবং শুধু চন্দ্রমল্লিকা গাছ নয়, যে কোনো গাছের ডাল কাটিং করে চারা তৈরি করতে পারবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন বাগানীদের জন্য, যারা অনেক চেষ্টা করার পরেও চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে একদমই ব্যর্থ, তাদের জন্য আজকে আমি এমন একটা সহজ পদ্ধতি দেখাবো যাতে চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করতে সবাই পারি। এবং এখানে দেখো, আমি 15 থেকে 20 দিনের মধ্যে চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিয়েছি। আমি চাই প্রত্যেকটা নতুন বাগানি একদম সহজ পদ্ধতিতে চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে এবং খুব তাড়াতাড়ি কাটিং থেকে চারা তৈরি করা শিখে যায়। চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য এরকম একটা পুরনো চন্দ্রমল্লিকা গাছ রাখতে হবে। এই চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং থেকেই চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করতে হবে। চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং করার জন্য এরকম একটা নতুন ব্লেড নিতে হবে। এরকম নতুন ব্লেডটা নিতে হবে। নেওয়ার পর এটাকে প্রথমে স্যানিটাইজ করে নিতে হবে। স্যানিটাইজের জন্য আমি এখানে নিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমি ব্লেডটাকে ফাঙ্গাস মুক্ত করে নেবো ভালো করে। চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং করার জন্য নির্বাচন করতে হবে সুস্থ সবল ডাল, মানে যে ডালেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ নেই, সেরকম ডাল চন্দ্রমল্লিকা নির্বাচন করতে হবে। কারণ এই চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলো বসাবার পর যাতে চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলোতে ফাঙ্গাস না লেগে যায়, যে ডালগুলো রোগাক্রান্ত সেই ডালগুলোকে আমরা কাটিংয়ের জন্য নির্বাচন করব না। চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিংয়ের জন্য এরকম ডালের উপরে এরকম 4টে আঙুল রেখে দেবে এবং 4টে আঙুল রেখে এইখান থেকে কেটে দিতে হবে। এইভাবে আমি 5টা ডাল কাটিং করে নিলাম। চন্দ্রমল্লিকা গাছের ডালগুলোর নিচের দিকের পাতাগুলো কেটে নেবার পরে নিচের দিকের ডালগুলো এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে কেটে নেবে। এই কাটিংগুলো আমি এখানে ফাঙ্গিসাইডযুক্ত জলের মধ্যে 5 মিনিট এইভাবে রেখে দেবো, যাতে কাটিংগুলো লাগাবার পর যাতে কাটিংগুলোতে কোনো রকম ফাঙ্গাস না লেগে যায়। চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলো বসাবার জন্য এরকম একটা আমি প্লাস্টিকের একটা বাটি নিয়েছি। বাটির নিচটা আমি ভালো করে দেখো ফুটো করে নিয়েছি। তোমরা চন্দ্রমল্লিকা গাছের কাটিং বসাবার জন্য মাটির টবও নিতে পারো অথবা প্লাস্টিকের টবও নিতে পারো, তবে প্লাস্টিকের টব নিলে নিচটা এইভাবে ফুটো করে নেবে। কাটিংগুলো বসাবার জন্য এখানে যে মিডিয়াটা নিয়েছি, এখানে নিয়েছি বালি। কোন বালি? বিল্ডিং করার যে লাল মোটা বালি, সেই বালিটাকে আমি 3 থেকে 4 বার প্লেন জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে বালিটার মধ্যে কোনো রকম নোংরা না থাকে। বালিটা ধুয়ে নেবার পরে এইভাবে একটা কাঠির সাহায্যে বালিটার মধ্যে গর্ত করে দেবো, যাতে কাটিংগুলো লাগাবার সময় কাটিং জেলটা বালির মধ্যে মুছে না যায়। কাটিং পাউডার হিসাবে এখানে নিচ্ছি আমি অ্যালোভেরা গাছের ডাল কাটিং করে লাগাবার সময় খুব ভালোভাবে রুট হরমোন হিসাবে কাজ করে, তাই আমি এখানে এই অ্যালোভেরাটা নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি অ্যালোভেরা না থাকে তাহলে তোমরা কাটিং পাউডার দিয়েও এই চন্দ্রমল্লিকা গাছের ডালগুলো বসাতে পারো। 5 মিনিট ফাঙ্গিসাইডের মধ্যে রেখে দেওয়ার পরে এবার এই ডালগুলোকে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দেবো। অ্যালোভেরা জেলটা ভালো করে ডালটার মধ্যে লাগিয়ে নেবো, লাগিয়ে এইভাবে বসিয়ে দেবো, 4-5টা এইভাবে চেপে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা ডালগুলো এই পাত্রের মধ্যে আমি বসিয়ে দেবো। বসাবার পরে এইভাবে স্প্রেয়ারের সাহায্যে বালিটাকে পুরো ভিজিয়ে দিতে হবে। এবং গাছের ডালগুলোকে এইভাবে চান করে দিতে হবে। চন্দ্রমল্লিকা গাছের এই কাটিংগুলোকে মোটামুটি 15 থেকে 20 দিন ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে, যেখানে সূর্যের আলো আসে না অথচ যেখানে হাওয়া বাতাস আসে এরকম জায়গাতে রেখে দিতে হবে। 15 থেকে 20 দিনের মধ্যেই এই ডালগুলো থেকে খুব সহজেই অনেক বেশি শিকড় বেরিয়ে যাবে। চন্দ্রমল্লিকা গাছের ডালগুলো কাটিং করে যখন বালিতে বসানো হবে তখন একটা বিষয় নজর রাখতে হবে, যেন
ওপরের যে বালিটা, ওপরের বালিটা যেন শুকিয়ে না যায়। যখনই শুকিয়ে যাবে তখনই জলের স্প্রে করে বালিটাকে ভিজিয়ে দিতে হবে। 15 দিন ছায়াযুক্ত জায়গায় এই চন্দ্রমল্লিকার চারাগুলো রাখার পরে আমি বের করেছি। এই চারাগুলোকে এবার আমি এই পাত্র থেকে তুলব, কিন্তু তোলার আগে বালিটাকে আমি ভালো করে ভিজিয়ে নেবো। কারণ আমি যদি টেনে তুলি তাহলে কিন্তু শিকড়গুলো এখনই ছোট্ট নরম কচি কচি আছে, এবং টেনে তুললে কী হবে, টেনে তুললে শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। ওই জন্য প্রথমে বালিটাকে ভিজে নিতে হবে। ভিজিয়ে তারপরে আমি এই চন্দ্রমল্লিকার চারাগুলো তুলে নেব। এইভাবে আমি আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নেব। দেখো প্রত্যেকটা কত সুন্দরভাবে দেখো শিকড় বেরিয়ে গেছে 15 দিনের মধ্যে। এরপরে এই চন্দ্রমল্লিকা গাছের চারাগুলোতে যে চারার শিকড়গুলোতে যে বালি লেগে আছে সেটা ফ্রেশ জলে ভালো করে এইভাবে ধুয়ে নেবো, যেন শিকড়গুলোর মধ্যে যেন বালি না লেগে থাকে। এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে যে আমি 5টা চন্দ্রমল্লিকার ডাল কাটিং করেছিলাম তার মধ্যে 4টেতে ভালো শিকড় বেরিয়েছে, আর একটা যেটা আছে 5 নম্বরে দেখো অল্প শিকড় বেরিয়েছে। তাই জন্যে এটাকে আমি এখন প্রতিস্থাপন করব না। এই জন্য এটাকে আমি 2 দিন আরও ওই বালির মধ্যেই রেখে দেবো। চন্দ্রমল্লিকা গাছের চারাগুলো প্রতিস্থাপনের জন্য এখানে আমি প্লাস্টিকের এরকম কাপ নিয়েছি, এবং প্লাস্টিকের কাপের গায়ে আমি ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি, যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। এবং চন্দ্রমল্লিকা গাছের চারাগুলোকে আমি এখনই 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব না, কারণ চারাগুলোর যে শিকড়গুলো আছে একেবারে নতুন। ওই জন্য যে চারাগুলোকে আমি আগে কাপের মধ্যে ভালোভাবে সেট করে নেবো। যখন নিচ থেকে আরও শিকড় বেরোবে এবং ওপর থেকে 3-4টে পাতা বেরোবে, তখনই আমি 4 ইঞ্চি টবের মধ্যে চন্দ্রমল্লিকা গাছের চারাগুলো প্রতিস্থাপন করব। প্লাস্টিকের 4টে কাপের মধ্যে প্রতিস্থাপনের জন্য আমি নিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, আর জৈব ফাঙ্গিসাইড হিসাবে নিয়েছি আমি ট্রাইকোডার্মা ভিরিডি, সেটা 1/2 চামচ, এবং নিমখোল 1/2 চামচ। এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা চারাকে বসিয়ে দেবো। বসিয়ে মাটিটাকে হালকা করে চেপে দেবো, খুব চাপবো না, যাতে শিকড়ে আঘাত লাগে। এইভাবে হালকা করে চেপে চেপে বসিয়ে দেবো। আমি 4টে প্লাস্টিকের টবের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি। প্রতিস্থাপনের পরে এখানে হালকা করে ওপর দিয়ে আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো, জৈব ফাঙ্গিসাইড। প্রত্যেকটা গাছের চারপাশে ভর্তি করে জল দিয়ে দেবো। বন্ধুরা, এই চারাগুলো প্রতিস্থাপনের পর এখন আমি ডাইরেক্ট একদম সূর্যের আলোতে রাখবো না। এটা 15 দিন আমি ছায়াযুক্ত জায়গাতে, যেখানে সূর্যের আলো আসে না সেরকম জায়গাতে এই গাছগুলোকে আমি 15 দিন মতন রেখে দেবো। তারপর আমি সূর্যের আলোতে এই গাছগুলোকে বের করব। গাছগুলো প্রতিস্থাপনের ঠিক 6 দিন পর থেকে এই গাছের রুট ডেভেলপমেন্ট করার জন্য একটা তোমাদের কাজ করতে হবে। এর জন্য NPK 12-61-0, মানে 12% হচ্ছে নাইট্রোজেন, 61% হচ্ছে ফসফেট, এবং 0% পটাশ। এই 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 10 ml করে প্রত্যেকটা এই যে প্লাস্টিকের এই যে কাপগুলো দেখছো প্রত্যেকটা কাপে দিয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে সপ্তাহে 1 বার করে, মোট 2 বার দিয়ে দিলে কী হবে, রুট ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। এখন যদি এই চারা গাছগুলোকে যদি সূর্যের আলোতে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজে গাছগুলো ঝিমিয়ে পড়বে এবং অবশেষে গাছটা মারা যাবে। ওই জন্য আমি 10-15 দিন গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এবং যখন দেখবো এই নিচ থেকে শিকড় বেরোতে আরম্ভ করেছে এবং ওপর থেকে কিছু পাতা বেরোচ্ছে, 2-3টে পাতা, তখনই এই গাছগুলোকে আমি 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব। বন্ধুরা, তোমরা যদি সপ্তাহে 1 বার করে এই NPK 12-61-0 মোট 2 বার দাও, তাহলেই দেখবে গাছগুলো খুব তাড়াতাড়ি শিকড় বেরোবে এবং গাছগুলোর ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হবে। এবং যেদিনকে তোমরা 12-61-0 দেবে তার ঠিক 2 দিন পরে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো গাছটাকে চান করে দেবে। চান করে দিলে যে চন্দ্রমল্লিকা গাছগুলোর যে প্রবলেম আসে, যে গাছগুলো গাছের চারাগুলো লাগাবার পর গাছগুলো শুকিয়ে মারা যায়, এই ফাঙ্গিসাইড যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছগুলো কিন্তু শুকিয়ে মারা যাবে না। বন্ধুরা, আমি যে সহজ পদ্ধতিতে চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি করে দেখালাম, তোমরা যদি এইভাবে চারা তৈরি করো তাহলে কিন্তু একটা চন্দ্রমল্লিকা গাছের চারাও কিন্তু তোমাদের মারা যাবে না এবং প্রত্যেকটা ডাল থেকেই তোমাদের চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এটা গেল চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং করে চারা তৈরি করার পদ্ধতি সম্বন্ধে আলোচনা।
যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকলে কী হবে, পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর এই ভিডিওটা তোমরা বেশি বেশিভাবে শেয়ার করো, যাতে নতুন বাগানি বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখে খুব সহজ পদ্ধতিতে চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।